সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে, ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। তো দেখো, আমার না মাথাটা গুলিয়ে গেছে, আমি না আর সঠিকটা বলতে পারছি না কী বার আজকে, মঙ্গলবার না বুধবার সেটাই বলতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও। এখনও মনে করতে পারছি না, অনেক চেষ্টা করেও। তো এদিকে গরুকে খড় দিয়ে এবার আমি বাসি কাজবাজ শুরু করলাম। আমার শরীরটা ভালো না, আবার শরীরটা একটু মানে জ্যাম হয়ে গেছে। কালকেও নাকি জ্বর আসছিল রাত্রেবেলায়। তো গরুকে খড় দিয়ে এবার আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আর বাসন মেজে রাখলাম। এবার এদিকে আসছি আমি লাকড়ি নিয়ে যেতে। এদিকে ছোট ছোট লাকড়িগুলো শুকাতে দিয়েছিলাম, এখানে একটু রৌদ্র থাকে, তো শুকনাই ছিল কিন্তু লাকড়িগুলো, আবার একটু শুকার জন্য এইদিকে দিয়েছিলাম। তো যে হারে শীত পড়ছে এখন, রাত্রেবেলা আবার ভিজে থাকে, তো ভাবলাম না, বাড়িতে নিয়ে যাই। এগুলা বস্তায় করে তুলে নিয়ে যাচ্ছি, ছোট ছোট লাকড়ি তো। আর এই ছোট লাকড়িগুলো দিয়ে ছোট্ট উনুনটাতে রান্না করতে ভালো হয়। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 9টা 16 মিনিট। দেখো চারিদিকে এখনো কি কুয়াশা। কালকে কিন্তু কুয়াশা ছিল না, আর আজকেও ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো সকালবেলা কাজবাজ হয়ে গেছে, মুড়ি খেয়েছি। এবার এইখানে বসে বসে এই যে কি গরুর জন্য জল গরম করতেছি। আর বড় মেয়ে নাকি স্কুলে যাবে, তো সকালবেলায় আবার রান্না করতে হবে। সময় দেখো কি নিয়ে আসছি, ওর জন্য তো ধনিয়া ধনিয়া সেন্ট বাইর হয়েছে। এগুলো লোকাল ধনিয়া সেন্টটাই ভালো। আর বাটা সিদ্ধ ভাত খাবো, ঠান্ডার দিন ভালোই। আমি ভাবছি যে লাউয়ের তরকারি রান্না হবে তো দুপুরবেলা, আসার জন্য মনে হয় কতগুলো লাগবে। অল্প রেখে দাও লাউয়ের তরকারিতে রাখা দেওয়ার জন্য। না বেশি নাই তো। আমি এদিকে এসে জল গরম করছি, গরুকে জল দিতে হবে। কি বলতো, গরুর সাইডটা লবণ আর খুলে দাও তো, গরম জলগুলো ঢালি দাও। এখানে ভাতের ফ্যানগুলো গরম করা হচ্ছে। কালো কেন বলো তো, প্রত্যেক দিন এখন এখানে জল গরম করা হয়। মা প্রত্যেক দিন জল গরম করে গরুকে দেয়, স্নান করে, সেজন্য এখন এটা কালোই থাকবে। মাঝে মাঝে পরিষ্কার করা হয়। তো আজকে সকালবেলা কিন্তু মেজো মেয়েই রান্না করছে, আর দুপুরবেলাও ও রান্না করেছিল আজকে, তোমরা দেখতেই পারবে পরে। তো বাবা ওইদিকে খাওয়া দাওয়া করছে, আর আমি এই যে ভাতের ফ্যানগুলো গরম করে নিলাম। হিয়ের বাবা এখানে যে ধানের কুড়া, লবণ সমস্ত কিছু দিয়ে মিশিয়ে, মানে গরম জল ঠান্ডা জল একসাথে করে এখন আমরা গরুকে এগুলা দিয়ে দেব। ঠান্ডার দিন তো ঠান্ডা জল খেতে চায় না, একটু হালকা হালকা গরম করে দিলে খুব সুন্দর করে খেয়ে নেয়। বেশি গরম না তো, ঠান্ডা জলের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে। বড় মেয়ে নাকি সকাল সকাল স্নান করে স্কুলে যাবে, তো খাওয়া দাওয়া করে নিয়েছে। এখানে যে বাসন মাজতেছি এখন, আর আমি ওর জন্য গরম জল করতেছি। ওর ঠাম্মা বলতেছে স্নান করা বাদ দেয়া, এই ঠান্ডার মধ্যে স্নান করতে লাগবে না। তো ও বলছে না, স্নান করতেই হবে, যত ঠান্ডা হোক না কেন ও স্নান করাটা বাদ দেয় না। আর সেজন্য বারবার ঠান্ডা লাগে আর বুকটা ঘরস ঘরস শব্দ করে। ঠান্ডা কমছে মনে হয় এখন, না সর্দি কমছে? জামা কাপড় ভিজিয়ে রেখেছি, কিভাবে যে ধুবো চিন্তা করতেছি এই ঠান্ডার মধ্যে। গরম জল দিয়ে ধুতে। কালকে একটু রৌদ্র ছিল, আজকে মনে হয় সারাদিন আর রৌদ্র উঠবে না। কখন স্নান করব কি জানি, কখন আমি। এখন আমাকে বলতেছে যে যে খড়গুলো, এদিকে যেগুলো খড় আমরা কিনেছিলাম ওই খড়গুলো নাকি পুঁজি দেবে, তো একটা চাংড়া পাততে লাগবে। ও বাঁশের খুঁটি কেটে একদম রেডি করেছে, এখন বলছে আমাকে একটু ওইখানে হেল্প করতে। তো খড়গুলো সরিয়ে জায়গাটা করতে লাগে। খন্তাটা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, খন্তাটা নিয়ে এসেন আসার সময়। এইখানে এই যে জিগের গাছ বলে, এগুলা জিগের গাছের খুঁটি দিবে।
এখানে একটা সুপারি গাছের খুঁটি আছে, এগুলো খুঁটি বানিয়ে রেখেছে। আর এদিকে যে বাঁশ কেটে রেডি করেছে, এখানে একটা সুপারি গাছ, এটা দেবে মাঝখানে, এটাতে খড়পুঞ্জা হবে সুপারি গাছটাতে। তো এবার এইখানে হিয়ার বাবা বলছে চাংড়া পাতবে। এইটুক জায়গার মধ্যে দুটো চাংড়া হবে, মানে দুটো খড়ের পুঞ্জি হবে। আমরা এবছর যার ধানের খড় নিয়েছি, তো তাদের জমিতেই কিন্তু খড়ের পুঞ্জিটা দিচ্ছি। এই এতগুলা খড় আমাদের ওইদিকে নিয়ে যেতে অনেক খাটুনি হবে, মানে খুবই আর কি অসুবিধা হবে। এমন না যে অনেক দূর গাড়িতে করে নিয়ে যাব, সেটাও না, আমাদের বাড়ির পিছন দিকে। তো খড়গুলো নিয়ে যেতে অনেকটাই অসুবিধা হবে, মানে হাতে করে, তাই জায়গা ছিল না। এবার যার খড় কিনেছি ওরা বলছে যে কোনো অসুবিধা নেই, আমাদের জমি এই এই জায়গাটা পড়ে থাকে, এখানেই দিয়ে দাও খড়ের পুঁজিটা। তো ক্যামেরার পিছনের ওইদিকে কিন্তু আরও খড় আছে, ওগুলো ওদের খড়। ও 3 বিঘা জমি চাষ করেছে, 1.5 বিঘার খড় বেচে বিক্রি করে দিয়েছে, আমরা নিয়েছি। আর 1.5 বিঘা জমির খড় ওরা নিজেরা রেখে দিয়েছে। তো এইটুক জায়গার মধ্যে দুটো খড়ের পুঁজি হবে, তো সেজন্য জায়গা কম হয়ে যাচ্ছিল। তাই হিয়ের বাবা বলছিল কিছু খড় ওই দিক থেকে টেনে ওইদিকে নিয়ে যাও, জায়গাটা বের করে নাও। তো ওইদিকে আমি এই যে খড়গুলো সরিয়ে জায়গাটা বের করে নিয়ে ওইখানে আমি এখন গর্ত খুঁড়ছি চাংড়ার খুঁটি লাগানো বসার জন্য। আর ও ওই যে এখানে খড়ের ভুসিগুলো সরিয়ে সাইড করে নিচ্ছে। তো আমি ভাবছিলাম তাড়াতাড়ি করে স্নান করে রান্না করে রেডি হয়ে যাব বাবার বাড়িতে, কারণ কালকে রাত্রেবেলায় মিতু ফোন করেছিল, তো আজকে যেতে বলেছে, ভাই নাকি কোথাও যাবে, তো সেই জন্য আমাকে যেতে বলেছে। ও একা বাড়িতে থাকবে, বাবা আছে তবু আর কি। ভাত রান্না করা হবে, সোনুর পিছনে একজন লাগেই আর কি, ছুটাছুটি করে, খুব দুরন্ত হয়েছে, রাত্রেবেলায় একা থাকবে বিশেষ করে, তো সেজন্য আমাকে কিন্তু যেতে বলেছে। আর এই কথাটা হিয়ার বাবাকে এখনো আমার বলা হয়নি, তো বারবার করে বলছে যে খড়ের পুঞ্জিটা এখানে দিতে হবে, চাংড়াটা আজকে পাততে লাগবে। আমি ওকে বলছি যে আজকে পাততে লাগবে না, কালকে পেতো, আজকে আমি একটু ব্যস্ত আছি। তো বলছে যে না, কালকে আমার দেখা পাবে না, কাল থেকে আমি হাতের কাজ করব, কালকে কিন্তু আমি বাড়িতে থাকবো না, পরে কিন্তু আমাকে বলতে পারবে না যে চাংড়া বানাতে লাগবে, চাংড়া বানাতে লাগবে। এবার ভাবছি সত্যি তো, ও যদি একবার কাজ শুরু করে দেয় তখন তো বাড়িতে আমাদেরকে সময় দেবে না, বাড়ির কাজ করতেই চাইবে না। তো এবার বলছি ঠিক আছে তাহলে, বলছে যদি হেল্প করো তাহলে আমি চাংড়াটা পেতে দেই, যদি হেল্প না করো তাহলে কিন্তু আমি পাতবো না। এখন এই যে ওকে হেল্প করার জন্য আমি এখানে চলে আসছি, ও একা একা পারেই না, মানে আমাকে ছাড়া না কোনো কাজে ওর ডাল গলে না আর কি, সিদ্ধ হয় না। তো যাই হোক, এদিকে ও বাঁশ কেটে খুঁটি টুটি রেডি করেছিল, আর আমি এই যে বাঁশের ঝিকগুলো এখন নিয়ে আসতেছি, এই ঝিকগুলোও লাগবে চাংড়ার মধ্যে দিতে। এদিকে কিন্তু আমাদের চাংড়ার খুঁটি পোতা হয়ে গেল। আর দিদি আসছে আমাদের বাড়িতে আজকে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি ওইদিকেই ব্যস্ত ছিলাম। তো দুপুরবেলাও কিন্তু মেজো মেয়ে রান্না করেছে, বড় মেয়ে টিউশনে গিয়েছিল না, বন্ধুরা এখন বাজে বিকেল 3:12, খাওয়া দাওয়া চলছে, এদিকে মেজো মেয়ে রান্না করেছে, আর দিদিও আসছে। তো দিদি আজকে আসছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হলো আসার আর কি, মাকে দেখতে আসছে। আজকে বড় মেয়ে রান্না করেনি, মেজো রান্না করেছে আজকে। কেমন হয়েছে? এদিকে যে বড় মেয়ে, দিদির খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে লাউয়ের তরকারি, শাক, বেগুন ভাজা। তো খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম। ওইদিকে আমার হিয়ার পিসির বাড়িতে আসছে, তো দিদি বলছিল রাত্রেবেলা আজকে যাত্রা শুনতে যাব, আমাদের এই হাই রোডে যাত্রা হচ্ছে। তো বললাম আমি তো বাবার বাড়ি যাব আজকে, তুই মার সাথে নালে বড় যা আছে ওদের সাথে যাস। তো এইদিকে এসে যে কলা নিয়ে নিলাম, আর এখানে নিচ্ছি আমি মোমো। সিঙ্গারা নিতে চাইলাম কিন্তু সিঙ্গারা এখনো হয়নি, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশি দেরি করা যাবে না, কারণ নদী পার হয়ে আসতে লাগে, তো তো সেজন্য একটু ভয় লাগে। আসো, এবার এই যে চলে আসছি আমি বাড়িতে। নায়করা যেমন করে না, কোন কিসের ডিশের কথা কই দেখছেন? আসো আসো, উপরে যাও, ধরে যাই আমরা। টাটা টাটা, সোনা টাটা, আমরা যাই। হ্যাঁ, তোমার
ঠাম্মি বাড়ি যাই আমি। পিসি বলো পিসি যাবা তাহলে, তুমি যাবা তাহলে? ও মা ইয়ে খাও না মোমো তাহলে যাই তাহলে। আইসো আইসো তুমি না খাও। না না খাও খাবো না। আইসো গেলে বসো বসো ওই যে দেখো জিনিস আছে যাই। টাটা হ্যাঁ যাবো আমরাও যাবো পরে বসো আসো তাহলে যাই। দাঁড়াও যাবো আমরা আমি সবাই নিয়ে যাবো পিসিকে। তাহলে চলো, যাই তাহলে চলো। তোমার ঠাকুর চলো বাড়ি যাই পিসি, আমার পিসি, এটা আমার পিসি। বলো আমার বলো আমার আমার পিসি, এটা নিয়ে বলো যাবো। পিসি ডাকো এই পিসি। এদি আইসো আইসো পরে আর দেবে পিসি ফট করে নিয়ে এলো পিসি। না বাবা কি কি দেয় ইলেকট্রিক? না আর কিছু খুলিয়ে দেখো। ভালো লাগছে? নাও, খাও। বাবা এখন জলটা দিয়ে দাও তো আমাকে রসুন ফসুন না দাও। বাঁধাকপি আর কি ঝাল লাগছে? এই দেখো বাঘকে খাওয়াচ্ছে, বাঘ খরগোশ ওদেরকে খাওয়াচ্ছে। খাইছে খাইছে বাবা, খাইছে খাইছে। ও আরো দিব দাও দেখো কি কিরকম করে খাওয়ায় ও, বাঘকে কিরকম করে খাওয়াবে দেখো। না আর একটু খাও খা খা। এ মা খেয়ে নিল, খেয়ে নিচ্ছে। বলো ও আরো দিব দেখছো কিরকম সিস্টেম ওর খাওয়ানোর, বাঘকে খাইয়ে ও নিজে মুখে দিয়ে দেয়। কি সুন্দর খাচ্ছে, দুষ্টমি করছে না। তো পিসি পিসি বলো তাহলে দিব বলো পিসি কি সুন্দর করে খাওয়াচ্ছে দেখো। ওই বাবা খেয়ে নিল, খেয়ে নিল। ইস কি সুন্দর করে খাচ্ছে, একটুও দুষ্টুমি করছে না, একটুও দুষ্টুমি করছে না। না শোনো, না দুষ্টুমি করে না বাঘ। আরে খাই না বাবা ও দিয়ে দাও বকুব দাও বেশি 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 ও আরো দিব আরো বাবা ঝাল লাগতেছে না এখন না এটা তো বাঘ খাচ্ছে তাই না? একটু আগে ওর এত ঝাল লাগতেছে তখন হচ্ছে জল চাইতেছে বারবার এখন বাঘকে খাওয়ানোর ছলে ও খাইতেছে এখন ওর ঝাল লাগতেছে না খা হ্যাঁ খা উলি বাবা কি সুন্দর খাচ্ছে। এই যে বাঘকে জল জল খাওয়াবে। বাবা জল খাও এখন বাঘকে ঝাল লাগছে মনে হয়, শোনো জল দাও বাঘকে মনে হয় ঝাল লাগছে, জল খাইয়ে দাও তো। চা খাওয়া দাও বাঘ খা বাঘ কা এই যে এইটা এখানেই আছে ও এখন খরগোশকেও খাওয়াইতে লাগবে। খাও। আয় মারিস কেন ওকে খাওয়াই নাই বাঘকে খাওয়াইছে কিন্তু খরগোশকে খাওয়াই নাই, সেজন্য এখন খরগোশকেও খাওয়াইতে হবে। ও খাইলো তো টেস্টি বাবা, টেস্টি পাপা, টেস্টি লাগে না, লাগে না? তো আমরা এখন দেখো এই যে জেঠিমাদের বাড়িতে এখানে বসে বসে এই যে সবাই মিলে গল্প করছি, আর সোনু আর আমি এখানে টিভি দেখতেছি পাপার সাথে। এই যে টিভি দেখতেছি, পাপা শুধু দুষ্টুমি করতেছিল, তো এখানে নিয়ে আসলাম। মিতু আসছিল, মিতু বাড়ি গেল, আর আমরা এখানে বসেই আছি। পাপা সোনাটা কি সুন্দর ভদ্র হয়ে আছে এখন, এতক্ষণ দুষ্টুমিই করছিল, এখন এই দেখো ভদ্র হয়ে আছে। আমার মা যে কি করতেছে বাড়িতে কি জানি।
বাড়িতে শুধু ছটপট করতেছিল। এখন এখানে বেশ ভালোই আছে, ভদ্র হয়ে আছে, বসে আছে, টিভি দেখতেছে ও। তবু কত কিছু জিনিস এদিকে ফেলে দিয়েছে। আর জেঠিমা গেল রান্নাঘরে। তো ভাই নাকি গিয়েছে কোথায় যে বললো, ভুলে গেলাম। তো আজকে তো বাড়িতে আসবে না, তো সেজন্য আমাকে আসতে বলেছিল, তাই আসছি। আর আসার সময় তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করাও হয়নি। তাড়াহুড়ো করে রেডি হয়ে, মানে খাওয়া দাওয়ার পর তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে আসছি। তো কালকে ফোন করেছিল রাত্রেবেলায়, তো বলেছিলাম যে ঠিক আছে যাব। তো আজ এই যে বিকেলবেলায় আসলাম। তাড়াতাড়ি করেই আসতাম, কিন্তু বাড়িতে এই যে খড়ের পুঞ্জির জন্য চাংড়া পাচ্ছি, তো সেজন্য আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। কি পাপা? পাপা শোনা, শোনা পাপা, শোনা পাপা, হাই করে দাও তো। শোনা পাপা, টাটা দিয়ে দাও তো, বলে গুড নাইট মাসিরা, বলে গুড নাইট, বলো তো নাইট। পাপা বলো গুড নাইট। নামানোর চেষ্টা করছে এখন। তো চলো, মিতু এদিকে ভাত রান্না করেছে, আর সোনু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, যে ঘুম পাঠালো এখনই। তা আমরা এখন এই যে খাওয়া দাওয়া করবো, ভাত নিয়ে বসে পড়েছি। ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে কতক্ষণে খাওয়া দাওয়া ঢুকি। ঠান্ডা পড়ে গেছে খুব। কতগুলো ভাত নিচ্ছেন কেন? ভাত ঘুরে নষ্ট ভাত খাওয়া কমাস তো আলা কেন? ভুলি না আমি দিচ্ছি। এগুলো ভাত না ডিম অমলেট, ডাল, আর এখানে বেগুন আলু মাখানা। শুধু বেগুন আলু মাখা করলেই হতো। তো আজকের ভিডিওটা আর বড় না করে বন্ধুরা এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে সুন্দর আর একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই জানিও। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা।